জুলাই গণহত্যায় শহীদদের বিচার নিশ্চিত করতেই হবে, এমন একটি শক্তপোক্ত মন্তব্য করেছেন জাতিসংঘের নির্যাতন ও নিপীড়ন কমিটির প্রধান ডক্টর অ্যালিস জেল এডওয়ার্ড। অস্ট্রেলিয়ার এই নাগরিক বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। যখন বাংলাদেশের বিচার ব্যবস্থা তছনছ ধ্বংস করে দেওয়া হয়েছে, যখন দুর্নীতির লাগাম ছাড়া ব্যাপ্তিতে কোটি কোটি টাকা ট্রান্সফার হয়ে গিয়েছে, যখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, যখন জুলাইয়ের মর্যাদা টিকবে কি টিকবে না সেই প্রশ্ন আমাদের সামনে, যখন বিএনপি নামক দলটি জুলাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন, যখন বিএনপির ছাত্রী সমর্থকেরা শরীফ ওসমান হাদিকে স্মরণ করাকে বলে হাদি ব্যবসা, তখনই আমাদের দেশে একটু আশার বাণী নিয়ে এসেছেন ডক্টর অ্যালিস জেল এডওয়ার্ড। আমেরিকা আমাদের সব ভালো কাজ করে দিবে এমন নয়, তবে যেই ভালো কাজটিতে তারা সমর্থন করে সেই সমর্থনটুকু নিয়ে আমাদের শক্তি সামর্থ্যটুকু বাড়ানোর একটি কাজ দায়িত্ব বলে আমরা মনে করি। আমরা যখন আশা হারাতে বসেছি, তখন অ্যালিস জেল এডওয়ার্ডের এই মন্তব্যটি আমাদেরকে খুব আশা জাগায়। এই নিউজটি আমরা পুরা পড়ব, এটা খুব কম ভিউ হোক, খুব কম মানুষ দেখুক, তবু এটা আমার কাছে অত্যন্ত মূল্যবান। সবচেয়ে আরেকটি মারাত্মক খবর হলো, ভারতীয় নাগরিকদেরকে জন্ম সনদ দেওয়ার অভিযোগ উঠেছে বদরগঞ্জ পৌরসভার বিরুদ্ধে। এই বদরগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ভারতীয় নাগরিকদেরকে জন্ম সনদ এবং নাগরিক সনদ দিতেন, সেটার উপরে ভিত্তি করে তারা এই দেশে সরকারি চাকরিতে প্রবেশ করত। দুইজন নাগরিক ভারতীয় নাগরিককে জুলাই নাগরিক সনদ দিয়েছে বলে এখন পর্যন্ত প্রমাণ পাওয়া গিয়েছে। তনু হত্যার পোস্টমর্টেমকারী ডাক্তার ডক্টর কামদা এখন খুলনাতে কর্মরত রয়েছেন। এই বদমাইশ তনুকে হত্যা করার পর এই বদমাইশের উপরে দায়িত্ব ছিল তার পোস্টমর্টেম করার, হালনাগাদ রিপোর্ট করার, ময়নাতদন্ত করার। এই বদমাইশ তখন রিপোর্ট দিয়েছে তনুর চরিত্রের উপরে কলঙ্ক দিয়ে। এই বদমাইশের বিচার মানুষ চায়। আজকে দৈনিক আমার দেশে এই ব্যাপারেও নিউজ রয়েছে। জুলাই যোদ্ধা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির 10 জন সদস্যের উপরে 10 জন সাংবাদিকদের উপরে হামলার বিচার চেয়েছেন সৈয়দ আবদুল আহমেদ, দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান সম্পাদক, এক্সিকিউটিভ এডিটর। মাহমুদুর রহমান হলেন সম্পাদক আর আবদুল আহমেদ হলেন প্রধান সম্পাদক। তিনি বর্তমান সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন। জুলাই গণহত্যার বিচার হতেই হবে, এই দাবিটি করেছেন কে? ডক্টর অ্যালিস উনি জেল এডওয়ার্ড। জামায়াত এবং বিএনপির জোট টিকবে কিনা এই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ দেখেন আজকে আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম। এখানে মূল বক্তব্যটা হলো এনসিপির 11 দলীয় ঐক্যকে এগিয়ে নিতে চায়। তারপরে দেখেন এনসিপির মৈত্রীর জামায়াত এনসিপি মৈত্রীর ভবিষ্যৎ কোন পথে? জোটে থেকেই নিজেদের শক্তি বাড়াতে তৎপর এনসিপি। স্থানীয় নির্বাচন নিয়ে মাঠ পর্যায়ে জটিলতা আশঙ্কা রয়েছে। বিএনপির সঙ্গে এনসিপির জোট নিয়ে গুঞ্জন নাকচ সংশ্লিষ্টদের। প্রেসিডেন্ট ট্রাম্পকে ফের হত্যা চেষ্টা, একদিন পরেই ইসলামাবাদে এলেন আরাকচি। জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর কমিটি পুনর্গঠন বিএনপির। উত্তরে আমিনুল, দক্ষিণে তানবীরের উপর আস্থা বিএনপির। পরীক্ষিত ত্যাগী নেতাদের মূল্যায়ন চায় তৃণমূল। তরুণদের পাশাপাশি অভিজ্ঞদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটির পরিকল্পনা। এমপিদের শুল্কমুক্ত গাড়ির সুবিধা বাতিল। আর আজকে যেটা সেরা নিউজ আমার কাছে, সেটা হলো জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করার
বিষয়ে এই খবরটি আমার কাছে খুবই আকর্ষণীয়। এটি কিছুটা অংশ অন্তত পড়ে শোনাই আপনাদেরকে, তাহলে ভালো লাগবে। বিচারহীন সংস্কৃতি দূর করতে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী করণীয় কী তা তিনি দিয়েছেন কিভাবে জুলাই গণহত্যার বিচার করতে হবে। অস্ট্রেলিয়ার নাগরিক ডক্টর অ্যালিস জিল এডওয়ার্ড প্রখ্যাত আন্তর্জাতিক মানবাধিকার বিশেষজ্ঞ। বর্তমানে তিনি জাতিসংঘের নির্যাতন বিরোধী কমিটির প্রধান হিসাবে কর্মরত আছেন এবং আমার দেশের সাথে সাক্ষাৎকারে তিনি বলেছেন জুলাই হত্যার বিচার নিশ্চিত করতেই হবে। এটাটুকু দেখেন, অবমাননাকর আচরণ বিষয়ক সপ্তম সেল এসব নিয়ে তিনি সরকারকে পরামর্শ দিয়েছেন। মানবাধিকার নিশ্চিতের সুযোগ ও চ্যালেঞ্জ। সাক্ষাৎকারের শুরুতেই ডক্টর অ্যালিস বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন। তিনি বলেন, আমি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ কনসিকুয়েন্সিয়াল মুহূর্তে উপস্থিত হয়েছি। এখানে সাধারণ মানুষ যেমন উচ্চ প্রত্যাশা রয়েছে, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়েরও গভীর আগ্রহ রয়েছে। তবে গত কয়েকদিনে আমি পর্যবেক্ষণ করেছি, তাতে স্পষ্ট যে বাংলাদেশের সহিংসতার শিকড় অনেক গভীরে। এটি কেবল বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা। তিনি সরকারের সংসদীয় মানবাধিকার কমিশন গঠনের চিন্তাকে স্বাগত জানিয়ে বলেন, মানবাধিকারকে কখনো রাজনীতির চশমা দিয়ে দেখা উচিত নয়। পুলিশের আমূল পরিবর্তন করতে হবে, র্যাবের রিব্র্যান্ডিং নাকি আমূল পরিবর্তন করতে হবে, জুলাই গণহত্যার বিচার, সত্য অনুসন্ধান, নির্যাতনদের ক্ষতিপূরণ ও আন্তর্জাতিক বাধ্যবাধকতা, আন্তর্জাতিক প্রেক্ষাপট ও জবাবদিহিতা। এখানে বলছে 2024 সালে জুলাই আগস্টে বিপ্লবের সময় সংগঠিত নৃশংসতা, শেখ হাসিনার বিচার প্রসঙ্গে ডক্টর অ্যালিস সরাসরি মন্তব্য না করলেও একটি স্বচ্ছ প্রক্রিয়ার উপর জোর দেন। তিনি বলেন, যে কোনো ভুক্তভোগী ও সারভাইভারের জন্য এমন একটি পদ্ধতি থাকতে হবে যেখানে তারা নিরাপদ এবং মর্যাদার সঙ্গে তাদের অভিযোগ আনতে পারে। এখানে একটি ট্রুথ টেলিং, সত্য প্রকাশ এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পুনর্মিলন প্রক্রিয়া থাকা প্রয়োজন। তিনি আরও বলেন, পুরো আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে আছে, যাতে এখানকার প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে ওঠে। যে চমৎকার তার আশাবাদ বাংলাদেশকে নিয়ে। আমরা আশা করব আমাদের মনোবল এভাবে অব্যাহত থাকবে। আজকের আরও খবর হলো, 8 মামলায় চলছে 55 গুরুত্বপূর্ণ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ফেরত গেল সচিবালয়ের 21 তলা ভবনের নির্মাণ কাজ। ভুয়া ফরেনসিক রিপোর্ট দেওয়া কামদা প্রসাদের দেশত্যাগের চেষ্টা। অডিট আপত্তি সত্ত্বেও পদোন্নতি দিতে মরিয়া বিআরটিসি। আর্কটিকে উদ্ধার 200 কোটি বছরের পুরনো হলুদ হীরা। বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার। ভারতীয় নাগরিকরা পেয়েছেন বাংলাদেশি জন্ম সনদ। এই যে, ঠিক আছে, এই ছিল আজকের দৈনিক আমার দেশের প্রধান শিরোনামগুলো। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।